সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ তাআলার রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এর আগে আমি একটা বার্তা দিতে যাচ্ছি, সেটা হচ্ছে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, আপনাদের কাছে একটা অনুরোধ, সকলে ভিডিওটা শেয়ার করবেন। কারণ এর আগে আমাদের 50,000 সাবস্ক্রাইবার একটা পরিবার ছিল। চ্যানেলটি হ্যাক হওয়ার কারণে অনেকের অসুবিধা হয়ে গেছে, আমাকে খুব খারাপ লাগছে। তো আজকে আমি যে এই প্রশ্ন উত্তর একটা পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, এটা হচ্ছে যে প্রশ্নগুলো আমি করব পুরাটাই হচ্ছে আগের ভিডিওগুলো, যেহেতু আগের ভিডিওগুলো এখন আর ইউটিউবে নাই। তো আমি আপনাদের কাছে আশা ব্যক্ত থাকবো যে আপনারা ভিডিওটা শেয়ার করবেন যেন সকলের কাছে পৌঁছে যায়। আমাদের জীবন চলার পথে অনেকের অনেক ভুল হয়ে থাকে, আমাদের অনেক মাসলা মাসাইল জানতে হয়। তো এটা মাথায় রেখে আমরা একটা প্রোগ্রাম চালাই, ইসলামিক টক শো। তো এই টক শোটা দেখলে আপনাদের জীবনের অনেক মাসলা মাসাইল জানা হবে, অনেক ভুল থেকে আমরা উঠে আসতে পারবো। তো কথা না বাড়িয়ে আজকে আমরা হচ্ছে মূল পর্বে যাবো ইনশাআল্লাহ। আজকে আমি আসছি উত্তরবঙ্গের মধ্যে বড় একটা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান আজিজিয়া মাদ্রাসা বাংলা হেলি। তো আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত আছে আমাদের শ্রদ্ধেয় হুজুর, আমারও হুজুর। আপনারা জেনে খুশি হবেন, হুজুর এখানে দীর্ঘদিন থেকে আছেন, আমাদের মাঝে আছেন, অনেক আলেম তৈরি করতেছেন তিনি। তো হুজুরের মুখ থেকে আজকে আমরা অনেক কিছু দামি কথা শুনবো এবং বাস্তব জীবনে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ খোবাইব রাজি, দামাত বারকাতুহু। তো ওনার সঙ্গে এখন আমরা সাক্ষাৎ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো হুজুর আজকের প্রোগ্রামটা কি বিষয়ে এটা আপনাকে জানানো হয়েছে। তো দর্শকের কাছে ইনশাআল্লাহ আপনার যুক্তি দিয়ে সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন। আসলে এরকম প্রশ্নোত্তরের অনুষ্ঠান এগুলো আমাদের জন্য খুব দরকার, কারণ সকল মানুষের সবসময় ওলামায়ে কেরামের কাছে গিয়ে সরাসরি প্রশ্ন করে জেনে নেওয়া অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। কিন্তু তাই বলে জীবনের সমস্যা থেমে থাকে না, মানুষের সামনে সমস্যা আসতেই থাকে এবং সেই সমস্যাগুলোর সমাধান অত্যন্ত জরুরি হয় জেনে নেওয়া এবং সেই অনুযায়ী আমল করা। এই জন্য এরকম অনুষ্ঠান অনলাইনের মধ্যে ইসলামিক প্রশ্ন এবং তার উত্তর এগুলো খুব দরকার। এরকম একটা অনুষ্ঠান আপনি পরিচালনা করেন এবং এর জন্য ব্যবস্থাপনা আয়োজন করেন, এই জন্য আপনাকে এবং আপনার টিমকে অসংখ্য ধন্যবাদ। যে হুজুর দোয়া রাখবেন যেন আমরা সকলের পাশে এইভাবে থাকতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হুজুর তাহলে আমরা শুরু করি আজকের প্রশ্ন। হ্যাঁ, ইনশাআল্লাহ শুরু করা যাক। যে প্রথম প্রশ্ন ছিল, এখানে একটা হচ্ছে একভাবে প্রশ্ন করছেন, বন্ধকে জমি নেওয়া জায়েজ আছে কিনা। আচ্ছা, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون. জি, যে প্রশ্নটি করেছেন প্রশ্নটা অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ। আমাদের দেশে জমি বন্ধক এটা খুব প্রচলিত একটা বিষয়। আসলে শরীয়তের মধ্যে বন্ধক বিষয়টা কি, সেই জিনিসটা আমাদেরকে আগে বুঝতে হবে। বন্ধক জিনিসটা হলো কোনো একটা কেউ কারো কাছ থেকে কোনো একটা জিনিস ঋণ নিল অথবা ধার নিল। এখন সে চাচ্ছে যে আমি যে ঋণ দিলাম এই ঋণটা আমি পরিশোধ করতে পারবো কিনা, আমার কাছে আবার রিটার্ন আসবে কিনা, সেটার নিশ্চয়তাটা কি। এটার জন্য যেন অনিশ্চয়তায় না ভুগে শরীয়তে এজন্য একটা বন্ধকের ব্যবস্থা, বন্ধকি সিস্টেম এটা শরীয়ত দিয়েছে। আসলে আমাদের শরীয়তটাই এমন, একদম জীবন ঘনিষ্ঠ। মানুষ সামান্য অনিশ্চয়তায় ভুগবে এটাও শরীয়ত কি করে না, মানে চায় না। অনিশ্চয়তায় ভুগবে এটা শরীয়ত চায় না। এই জন্য শরীয়ত বলে যে কি, তোমার যদি কাউকে ঋণ দিতে একটু ইতস্তত বোধ হয় সে সেটা পরিশোধ করতে পারবে কিনা, এই জন্য তুমি কি করতে পারো, তার কাছ থেকে ঋণের পরিমাণ
অথবা কম বেশ করে কি করে নিতে পারো, বন্ধক নিতে পারো। রিহানুন মাকবুদা, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেছেন যে রেহান গ্রহণ করা, এটার কথা আল্লাহ পাক পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেছেন। রেহান মানে বন্ধক নেওয়া কোনো একটা জিনিস। তো সেই হিসেবে ঋণের পরিবর্তে কেউ যদি জমি বন্ধক রাখে অথবা ঋণদাতা যদি ঋণ গ্রহীতার কাছ থেকে জমি বন্ধক নেয়, তাহলে এক্ষেত্রে শরীয়তের মধ্যে কোনো অসুবিধা নেই। কিন্তু অসুবিধাটা শুরু হয় এরপর থেকে। জমি বন্ধক নিল, এখন কথা হলো এই বন্ধকি জমিটা যে ব্যক্তি ঋণ দিল, ঋণদাতা, সে এটা ভোগ করতে পারবে কিনা। শরীয়ত এটাকে কি বলে? শরীয়ত বলে যে না, তুমি ঋণের পরিবর্তে কোনো একটা কিছু বন্ধক রেখে সেটাকে তুমি ভোগ করতে পারবা না, কারণ সেটা তখন কি হয়ে যাবে, সুদে পরিণত হয়ে যাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে কি করেছেন, হারাম করেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, ব্যবসাকে কি করেছেন, হালাল করেছেন। এবং আল্লাহ পাক সুদ খাইতে মুসলমানদেরকে কি করেছেন, নিষেধ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা কিছু বাকি আছে সব তুমি কি করে দাও, একদম ছেড়ে দাও। এখন বন্ধক নিয়ে সেটা ভোগ করা, এটা সুদের মধ্যে কিভাবে পড়ে? সেটা হলো কেউ যখন কারো কাছ থেকে একটা ঋণ নিল, মনে করেন আমি আপনার কাছ থেকে ঋণ নিলাম, ঋণ নিয়ে আমি আপনাকে একটা জমি বন্ধক হিসেবে রাখলাম। তখন আপনি যখন এই জমিটা ভোগ করতেছেন, তো এই জমির একটা লভ্যাংশ বা ফসলের যে একটা লভ্যাংশ, সেটা কিন্তু আপনি ভোগ করতেছেন, সাথে আবার রিটার্ন হিসেবে ঋণটা আবার আপনি কি করে নেবেন, আমার থেকে আদায় করে নেবেন। তাইলে ঋণটাও আপনি পেয়ে গেলেন, সাথে আবার জমির কিও ভোগ করলেন, একটা আয়ও ভোগ করলেন। তাইলে সুদ কাকে বলে? সুদ হইল কাউকে ঋণ দিয়ে তার থেকে, ঋণের থেকে যে কোনো কিছু বেশি বেশি নেওয়া, সেটাকে কি বলা হয়, সুদ বলা হয়। হাদিসের মধ্যে আছে কুল্লু কারজিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা, প্রত্যেক এমন ঋণ যেটা কোনো না কোনো উপকার কি করে আনে, ঋণদাতার কাছে টেনে আনে, সেটাই হলো কি, সুদ। এই জন্য বন্ধকি জমিকে কি করা যাবে না, ভোগ করা যাবে না। সেটাকে আপনি বন্ধকি জিনিস হিসেবে আপনি আপনার কাছে কি করে দিতে পারেন, রেখে দিতে পারেন। আপনি চাষ করতে পারবেন না, আপনি সেটা খাইতে পারবেন না। শুধু জমি বলে কথা না, কারো কাছ থেকে আপনি একটা গাড়ি বন্ধক নিলেন, ঋণের পরিবর্তে মোটরসাইকেল বন্ধক রাখলেন, আপনি সেটা ব্যবহার করতে পারবেন না। মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে এক ব্যক্তি এসে বলতেছেন যে হুজুর, এক ব্যক্তির কাছে আমি ঋণ দিলাম, সে আমার কাছে তার ঘোড়া বন্ধক রেখেছে, তো আমি সেটার মধ্যে আরোহণ করেছি। তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, তুমি সেটা সুদ খাইলে। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম জমি বন্ধক নেওয়ার পর সেটা আমরা আবাদ সাবাদ করতে পারবো না, চাষাবাদ করা যাবে না, তাহলে সেটা সুদের মধ্যে চলে সুদে যাবে। পরিণত হয়ে যাবে, এই জন্য সেটা করা যাবে না। যাবে না, হ্যাঁ, বন্ধক রাখা যাবে, শুধুমাত্র বন্ধক বন্ধক রাখা যাবে। ঋণের এটাকে কি বলে, জামানতের জন্য জামানত হিসেবে রাখা যাবে, যেমন নাকি ব্যাংকরা করে থাকে। জি, ব্যাংকের মধ্যে ঋণ নিতে গেলে তারা একটা জামানত চায়। জানেন। আরেকটা কথা ছিল হুজুর, সেটা হচ্ছে এই ভাইটা প্রশ্ন করছে, হুম। প্রশ্নটা এটা আরেকটা বলছে, সেটা হচ্ছে টাকা ঋণ করে জমি বন্ধক নিছে, নেওয়ার পরে 2-3 বছর ভোগ করছে, করার পরে এখন হচ্ছে জমিটা ফেরত নেওয়ার একটা ইয়ে আসছে, ওই 2-3 বছর ভোগ করলো, এই টাকাটা কি সে কার্ড দিয়ে জমিটা ফেরত নিবে নাকি পুরাটাই টাকাটা নিবে? হ্যাঁ, এটা হলো আমাদের প্রচলিত যেটা জমি বন্ধকি সিস্টেম, সেটা হলো সমাজের মধ্যে যেটা প্রচলিত আছে, মানুষ টাকা দিয়ে ঋণ দেয়, ঋণ যাকে ঋণ দিয়েছে তার কাছ থেকে 2 বিঘা বা 1 বিঘা ঋণের পরিমাণ জমি নেয়, নেওয়ার পর ওই যিনি ঋণ দিয়েছে তিনি জমিটাকে ভোগ করতে থাকে, ভোগ করতে থাকে, যতদিন ওই টাকা দেয় নাই ততদিন পর্যন্ত এই জমিটা কি করতে থাকে, ভোগ করতে থাকে। শরীয়তের মধ্যে এই জিনিসটা আসলে কি নাই, জায়েজ নেই। ঋণ যিনি দিয়েছেন তিনি শুধুমাত্র ঋণের টাকা ফেরত পেতে পারেন, অন্য কোনো কিছু ঋণ গ্রহীতার কাছ থেকে অন্য 1 পয়সার উনি উপকার গ্রহণ করতে পারবেন না শর্ত করে। সেই হিসেবে উনি যত বছর এই জমিগুলো ভোগ করেছেন, মনে করেন 2 বিঘা জমি উনি 2 বছর ভোগ করেছেন, 1 বিঘার জমির ক্ষেত্রে 1 বছরে প্রায় 15,000 টাকা কি আসে, ভাড়া আসে। সেই হিসেবে 2 বিঘায় 1 বছরে 30,000 টাকা আসে, 2 বছরে 60,000 টাকা আসে। তো
মনে করেন কেউ যদি কাউকে 2 লাখ টাকা ঋণ নিয়ে তার কাছ থেকে 2 বিঘা জমি নিয়ে 2 বছর ধরে সেটা ভোগ করে, তাহলে সে জমি ফেরত দেওয়ার সময় ওই 2 লাখ টাকা পুরোটা সে উসুল করতে পারবে না, বরং এই 2 বছরের জন্য 60,000 টাকা কেটে রেখে বাকি 1,40,000 টাকাই সে কি করতে পারবে, ফেরত নিতে পারবে। মাঝখানে আর আর 1 টাকাও সে কি করতে পারবে না, ফেরত নিতে পারবে না। ভাড়াটা তার কি করতে হবে, কেটে রেখে দিতে হবে, কারণ এটা কর্জের অতিরিক্ত। কোরআনে কারিমে এই সুদকে কি করা হয়েছে, নিষেধ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুদকে কি করেছেন, নিষেধ করেছেন। এখন এখন প্রশ্ন আসতে পারে, হুজুর, যে সমাজের মধ্যে তো এইভাবে কি চলতে আছে, সারা দেশের মধ্যে বা আমাদের বাংলাদেশে যে কোনো সমাজের মধ্যে এভাবেই তো জমি বন্ধক চলতেছে, ধানি জমি মানে বন্ধকই বলে আসলে। তো এটা তো খাচ্ছে সবাই, এটার কি কোনো সুন্দর কোনো পদ্ধতি আছে না নাই? আসলে সেগুলো অনলাইনের মধ্যে পদ্ধতিগুলো বলে দিলে মানুষ সেভাবে কি করতে পারবে না, সেগুলো পুরোপুরি অনুসরণ করতে পারবে না। এই জন্য আমাদের দরকার হলো স্থানীয় যিনি বিজ্ঞ আলেম অথবা মুফতি সাহেব, যারা এইগুলো বুঝেন ভালোভাবে, তাদের কাছ থেকে গিয়ে ভালোভাবে এই পদ্ধতিগুলো জেনে নিয়ে সেই অনুযায়ী কি করা, কাজ করা। কিছু উপায় আছে, সেই উপায়গুলো যেন শরীয়তের সাথে সাংঘর্ষিক না হয়, সেভাবে যেন আমরা কি করতে পারি, যার ঋণ দরকার সে যেন ঋণও নিতে পারে, আর যার জমি দরকার সে যেন জমিও নিতে পারে। এরকম একটা ব্যবস্থা, মিউচুয়াল ব্যবস্থা যেন করা যায়, এরকম কোনো পদ্ধতি আছে কিনা এটা আমরা স্থানীয় ওলামায়ে কেরাম কাছ থেকে জেনে নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। আমার চাচ্চু বুঝছেন মাসে 25,000 টাকার মতো ইনকাম করে। তো এই ইনকাম থেকে কত টাকা দান করবে উনি বুঝতে পারেন না, জানেন না। তো একটু বলে দিলে ভালো হতো। আচ্ছা, এটা একটা আলাদা বিষয় যে একজন মুসলমান যা আয় করবে সে পুরো সম্পদ ভোগ করবে না। আল্লাহ পাক বলেন যে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। প্রত্যেকের সম্পদের মধ্যে গরিব এবং ভিখারি এবং যারা সম্পদহীন, সহায় সম্বলহীন, তাদের ধনীদের সম্পদের মধ্যে অংশ রয়েছে। তো যাই হোক, আসলে দান করার মধ্যে 2টা সিস্টেম আছে, একটা হলো নফল দান করা আর একটা হলো ফরজ দান, যেটা আবশ্যিকভাবে দিতে হবে। যেটা নফল দান সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছিলেন। কোরআনে কারিমের মধ্যে সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। হে রাসূল, আপনার কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন যে তারা কি খরচ করবে, তো আপনি বলে দিন কুলিল আফু, তোমাদের প্রয়োজনের অতিরিক্ত যে সম্পদ সেখান থেকে তোমরা কি করবা, দান করবা। এখন আসলো যে ফরজ যে দান, অর্থাৎ যেটাকে আমরা যাকাত বলে থাকি, সেটা কতটুকু দান করতে হবে। সেটা হলো কারো যদি আয়কৃত টাকা নিজ প্রয়োজনের অতিরিক্ত 1 বছরের বেশি সময় ধরে নেশাব পরিমাণ টাকা যদি জমা থাকে, তাহলে সেই টাকার মধ্যে 40 ভাগের 1 ভাগ গরিব দুঃখীদেরকে, নির্দিষ্ট খাত আছে যাকাত কোথায় খরচ করতে হবে সেখানে খরচ করতে হবে। এবং সেটার পরিমাণ হলো, যদি স্বর্ণের নেশাব যদি বলি তাহলে 7.5 ভরি স্বর্ণ, আর যদি রূপার নেশাবে বলি তাহলে সেটা 52.5 তোলা। তো যে কোনো সময়ের বাজার দর হিসেবে সেটা হিসাব হবে। গরিবদের জন্য রূপার নেশাবটা ধরাই ভালো। তো আজকের বাজারে 52.5 তোলা রূপার মিডিয়াম, যেটা রূপা মনে করেন একদম হাই কোয়ালিটিও না একদম লো কোয়ালিটিও না, মাঝামাঝি যে রূপাটা আছে, সেই রূপার যে দাম, সেই হিসাবে যদি সেই পরিমাণ টাকা কারো ব্যাংকের মধ্যে জমা থাকে, এক্সট্রা জমা থাকে, যে কোনো কিছুর নামে হোক, সেটা ডিপিএস এর নামে অথবা বাড়ি বানাবো সামনে 5 বছর এই জন্য জমা করতেছি, যে কোনো সুরতে গাড়ি কিনবো এই জন্য জমা করতেছি, যে কোনো সুরতে যদি জমা থাকে এবং তার যদি সেই জমার বিপরীতে ঋণ না থাকে, ঋণ বলতে এখানে আরেকটা ঋণ 2 প্রকার, একটা ব্যবসায়ী ঋণ আর একটা হলো নিজের ব্যক্তিগত ঋণ। এখানে ব্যক্তিগত ঋণের কথা বলা হচ্ছে, ব্যবসায়ী ঋণের কথা নয়। কারণ ব্যবসায়ী ঋণ যদি বলা হয় তাহলে দুনিয়াতে কোনো ধনী ব্যক্তির উপর কি আসবে না, যাকাত আসবে না। কারণ প্রত্যেকটা ব্যবসায়ীর তার নিট সম্পদের বিপরীতে কি আছে, ঋণ অনেক আছে। এই জন্য ঋণ বাদ দিয়ে, মৌলিক ব্যক্তিগত ঋণ বাদ দিয়ে, তার যদি ওই পরিমাণ টাকা 52.5 তোলা রূপার যে দাম, সেই পরিমাণ টাকা যদি 1 বছর যাবত উদ্ধৃত থাকে, যে কোনো নামে হোক, বাড়ির নামে
অথবা গাড়ির নামে, বাচ্চাদের নামে, যে কোনো নামে যদি উদ্বৃত্ত থাকে সেখান থেকে তার 40 ভাগের 1 ভাগ আবশ্যিকভাবে কি করতে হবে, দান করতে হবে। গরিব মিসকিন, কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক সেগুলোর হাত বর্ণনা করে দিয়েছে। পরের প্রশ্ন হচ্ছে, এক ব্যক্তি প্রশ্ন করছে, রাগের মাথায় বলে ফেলেছে তালাক দিব। তার বউকে রাগের মাথায় বলে ফেলেছে যে তোমাকে তালাক দিব। তার বউ কি তালাক হয়ে গেছে? আচ্ছা, এখানে একটা বিষয় বোঝার আছে, সেটা হলো তালাক দিব বলে ওয়াদা করা, মানে সামনে দিব এরকম একটা কথা বলা, কথা দেওয়া। আর একটা হলো তালাক দিয়ে ফেলা, তালাক দিলাম। দুটার মধ্যে বেশ কম আছে। শব্দের কারণে হুকুমের ভিন্নতা হবে। যদি বলে তালাক দিব, তাহলে তালাক হবে না, কারণ সে দিবে বলেছে, দেয় নাই। আর যদি বলে তালাক দিলাম, তাহলে তালাক হয়ে গেছে। তো সুতরাং ওই ব্যক্তি যদি বলে আমি তোমাকে তালাক দিব রাগের মাথায়, যদি তালাক ভবিষ্যতে না দেয়, তাহলে তার কোনো তালাক পড়বে না এবং দিতেও হবে না। যেমন না যে তালাক দিব বলেছি, সুতরাং এটা কথা যখন দিয়েছি, মুখ দিয়ে যখন বাইর হয়েছে, এখন দিতেই হবে, আসলে এরকম নয়। বরং যদি কেউ বলে যে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম, তাহলে কেবল কি হবে, তালাক হবে। আর একটা জিনিস আমাদের মনে রাখা দরকার প্রিয় শ্রোতা, তালাক দেওয়ার জন্য 3 বার তালাক দেওয়া জরুরি না। তালাক হওয়ার জন্য আমাদের অনেকের ভুল ধারণা যে আমি যদি তালাক দিতে চাই তাহলে অবশ্যই 3 তালাক বলতে হবে। এটা আসলে আমাদের ভুল ধারণা। বরং কোরআন কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তালাক দেওয়ার নিয়ম আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ পাক বলেন, আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমারুফ ওয়া তাসরিহুম বিইহসান। তালাক এটা দিতে হবে এক এক করে। দেওয়ার যেটা নিয়ম সেটা হলো এক এক করে কি দিবে, তালাক দিবে। আমি তোমাকে তালাক দিলাম, একবার বলার দ্বারা তার উপর তালাক হয়ে যাবে। এখন পরবর্তীতে প্রায় 3 হায়েস পর্যন্ত সে এটাকে কি করে নিতে পারবে, চাইলে সে ফেরত নিতে পারবে। তারপর যদি সে না নেয়, তাহলে তালাকটা একদম কি হয়ে যাবে, বিবাহটা বিচ্ছিন্ন হয়ে যাবে। এরপর আবার সমস্যা হয়েছে, তাহলে আবার সে কি দিতে পারে, একটা তালাক দিতে পারে। দেওয়ার পরে সে আবার কি করে নিতে পারবে, মানে এর মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে আবার ফেরত নিতে পারবে। তৃতীয়বার যদি তালাক দিয়ে দেয়, তাহলে তাকে আর ফেরত নেওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, একটাই সুযোগ থাকতে পারে, সেটা হলো কোরআন কারীম যেটা বলছে, হাত্তা তানকিহা যাওজান গায়রা। তার যদি অন্য কোনো স্বামীর সাথে বিয়ে হয়, তারপর সেখান থেকে সে তালাক প্রাপ্ত হয়, এরপর আপনার মন চাইলো তাকে আবার প্রস্তাব দিয়ে বিয়ে করলেন, তখন বিয়ে করা যাবে। 3 তালাক দিয়ে একসাথে একদম কি করে দেওয়া, তালাক দিয়ে দেওয়া, এটা জরুরি না। কিন্তু কেউ যদি দিয়ে দেয় সাথে 3 তালাক, তাহলে কিন্তু 3 তালাক পড়ে যাবে। এই জন্য আমাদের এই বিষয়ে আসলে সচেতনতা তৈরি করা দরকার, যে তালাক দেওয়ার জন্য 3 তালাক একসাথে দেওয়া খুব জরুরি না। 1 তালাক দিলেও কি হয়, তালাক হয়। আরেক ভাই প্রশ্ন করছে, সেটা হচ্ছে মাহফিলের প্যান্ডেল আজান দিয়ে মসজিদে নামাজ হবে কি? আচ্ছা, বিষয়টা হলো প্রত্যেকটা মসজিদের জন্য প্রতি ওয়াক্তে প্রতিটা নামাজের জন্য আলাদা আলাদা করে কি দিতে হয়, আজান দিতে হয়। এটা মহল্লাবাসীর জন্য এটা ওয়াজিব, মানে মসজিদের পক্ষ থেকে প্রতি ওয়াক্তের জন্য কি দেওয়া, আজান দেওয়া। এখন যদি এমন হয় যে মাহফিলটা মসজিদের সাথে একদম লাগোয়া এবং মাহফিলের প্যান্ডেলের মধ্যে মসজিদের আজানটাই কোথায় দিচ্ছে, ওদের নিয়তেই হলো কি দিচ্ছে, যে মসজিদের আজানটাই আমরা কোথায় দিচ্ছি, প্যান্ডেলের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে মসজিদের আজান কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু যদি এমন হয় যে আজানটা একটু দূরে, সেটা মসজিদের আশপাশে না, একটু দূরেই ছিল, ওখানে কি দিয়ে দিয়েছে, আজান দিয়েছে, তাহলে সেটা ওই মসজিদের জন্য কি হবে না, যথেষ্ট হবে না। মসজিদের জামাতের জন্য আলাদা করে কি দিতে হবে, আজান দিতে হবে। কারণ বর্তমান যুগে না মাইক্রোফোন যখন আসলো, মাইক যখন আসলো, তখন মানুষ বা মুয়াজ্জিনরা মসজিদের মেহরাবের ভিতরে ঢুকে কি দিচ্ছে, আজান দিচ্ছে, অথবা ছাদের মধ্যে কি দিচ্ছে, আজান দিচ্ছে। আগেকার যুগে যখন কি ছিল না, এরকম মাইক ছিল না, মসজিদের বাইরে দাঁড়িয়ে কি দিত, আজান দিত। এর বাইরে একটু দূরে হোক অথবা আশপাশেই একটা আলাদা কি ছিল, আজান দেওয়ার জায়গা ছিল, ওখানে কি দিত, আজান দিত। সুতরাং মসজিদের আজানটাই যদি মসজিদের পাশে কোনো মাহফিলের মাইকের মধ্যে দেওয়া হয়, তাহলে আরেক ভাই প্রশ্ন করছে, প্রতিষ্ঠাতা বার্ষিকী অথবা জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা জায়েজ হবে কিনা? আচ্ছা, আসলে প্রশ্নটার উৎসটা আসলো কিভাবে, আমরা একটু সেটা দেখি। সেটা হলো যে খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিন পালন করে,
যেমন এই যে খ্রিস্টীয় বর্ষ, আমরা এখন 2024 সাল 24 চলতেছে, সাল। এটা শুরু হয়েছে হলো হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের বর্ষ থেকে এটার গণনা শুরু। অর্থাৎ আজ থেকে 2024 সাল আগে হযরত ঈসা আলাইহিস সালামের কি হয়েছে, জন্ম হয়েছে। এই জন্য এটা ঈসা আলাইহিস সালামকে তারা কি বলে, ক্রাইস্ট বলে, হ্যাঁ, যিশু ক্রাইস্ট, সেই হিসেবে খ্রিস্টাব্দ আমরা এটা বলে থাকি। এখন এই যে জন্মদিন পালন করা, তারা তাদের নবীর জন্মদিন পালন করে, তারা গড বলে, ওরা নবী বলে না, অথবা গডের সন বলে, তার জন্মদিন পালন করে তারা। এবং সেখান থেকে তাদের মধ্যে জন্মদিন পালনের একটা কি চলে আসছে, রেওয়াজ চলে আসছে। এটা হলো খ্রিস্টানদের রীতি, জন্মদিন পালন করা। এবার আসি আমরা ইসলামের মধ্যে জন্মদিন পালন করা বা তার জন্য জন্মদিন পালনের উৎসব করে কি কাটা, কেক কাটা ইত্যাদি, এই জিনিসগুলো ইসলামের মধ্যে জায়েজ নেই, হারাম। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো অন্য ধর্মের, কোনো বিধর্মী, ইসলামের বাইরে কোনো ধর্মের লোকদের সাদৃশ্য গ্রহণ করলো, যে কোনো আচার অনুষ্ঠান, পোশাক আশাক, সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেল, নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য জন্মদিন এবং জন্মদিনের উৎসবকে কেন্দ্র করে কেক কাটা, এটা কি নাই, শরীয়তের মধ্যে জায়েজ নাই। এবার আসি অন্য কোনো প্রেফারে, অন্য কোনো অনুষ্ঠানের জন্য, অন্য কোনো অকেশনে যদি কেউ কেক কাটে, তাহলে সেটা কি নিষিদ্ধ হবে কিনা। এখন সেটা আসলে অন্য কোনো ধর্মের কোনো উৎসবও না, অন্য কোনো ধর্মের যারা অনুসারী তাদের সাথে কোনো সাদৃশ্য অবলম্বনও না, নিজের একটা প্রতিষ্ঠান, সেটা আমি উদ্বোধন করতেছি, আপনি সেখানে কেক কাটেন বা গরু কাটেন অথবা ছাগল কাটেন, এটার মধ্যে শরীয়তে কোনো কি দিবে না, আপনাকে বিধিনিষেধ দিবে না। মানে আপনার প্রতিষ্ঠান, আপনি উদ্বোধন করতেছেন একটা প্রতিষ্ঠান, আপনি সেখানে যে কোনো একটা কি খাবারের আয়োজন করতে পারেন, সেটা কেকের আয়োজন হোক অথবা সেটা কি বুঝতে আয়োজন, যে কোনো কিছু, এটার মধ্যে কেউ কি করে না। শুধু কেক কাটার মধ্যে শরীয়তের কোনো কি নেই, নির্দিষ্ট কোনো বিধিনিষেধ নাই, কারণ কেক তো কেটেই খাইতে হবে নাকি, আজ তো কেক তো আর কেউ কি করে না, খাইতে পারবে না, একদম মুখে নিয়ে খাবে না, এটা তো দেখতেও কি খুব খারাপ, এটা কেটেই খাবে। সুতরাং শুধু কেক কাটা, এটা নিয়ে আসলে বা কোনো একটা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকে কেন্দ্র করে কি করা, কেক কাটা, এটার মধ্যে শরীয়তের কোনো তেমন বিধিনিষেধ নাই। কিন্তু জন্মদিন পালন করা, তার জন্য কেক কাটা, এটা যেহেতু বিজাতীয় সংস্কৃতি, এটার থেকে আমাদেরকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে। অন্য কোনো এমনি কেক কাটা, কেটে কেক খাওয়া, প্রতিষ্ঠানের মধ্যে কেউ যদি কাটে, এটার মধ্যে বন্ধুরা মিলে একটা কেক কাটলো, জন্মদিন ছাড়া এমনি মন চাইলো একটা কেক খাবে, সবাই এক জায়গা থেকে কাটছে, এটা কোনো অসুবিধা মেন হচ্ছে আমাদের নিয়তটা, আমি যদি এই নিয়ত করে কাটি যে আজকে জন্মদিন, এটা কাটা যাবে না, যেটার জন্য কাটা, জি জি, এটা এটাই হলো আমাদের উদ্দেশ্য। আচ্ছা, ঠিক আছে, সেটা বলা দরকার। আরেক ভাই প্রশ্ন করছে, তৃতীয় লিঙ্গের মানুষের সঙ্গে বিবাহ জায়েজ আছে কি? আচ্ছা, আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা বিবাহ করো তোমাদের পছন্দের নারীদেরকে। তো কোরআন কারীম স্পষ্ট বলে দিয়েছে বিবাহ করতে হবে কাদেরকে, নারীদেরকে। নারী ছাড়া অন্য কাউকে কি করা যাবে না, বিবাহ করা যাবে না। যে নারী না, তাকে কি করা যাবে না, বিবাহ করা যাবে না। এখন যে নারী না, সে পুরুষ হইতে পারে, সে তৃতীয় লিঙ্গ হিজড়া হইতে পারে, সে কোনো জন্তু জানোয়ার হইতে পারে, এরকম কাউকে কি করা যাবে না, বিবাহ করা যাবে না। কেন? বিবাহের মেন উদ্দেশ্য হলো যে আল্লাহর দুনিয়ার মধ্যে আল্লাহর বান্দাদেরকে কি করা, বাড়ানো, তাদের সংখ্যা বাড়ানো, তাদের সংখ্যা বাড়ানো, এটাই হলো বিবাহের মূল উদ্দেশ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিশকাত শরীফের হাদিস, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম, তোমরা এমন নারীকে বিয়ে করো যারা স্বামীদের প্রতি খুব বেশি আন্তরিক, একদম পাগল পারা, এরকম তোমরা স্ত্রীকে বিয়ে করো, এবং যারা বেশি বেশি সন্তান জন্ম দিতে ভালোবাসে, এমন নারীকে তোমরা কি বিবাহ করো। কেন? ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম, কিয়ামতের দিন আমি চাই আমার উম্মত তোমাদের দ্বারা সবচেয়ে কি হোক, বেশি হোক, তোমাদের মাধ্যমে আমার উম্মতের সংখ্যাটা বৃদ্ধি পাক, আমি সকল উম্মতের উপর এটা নিয়ে গর্ব করবো যে আমার অনুসারে সবচেয়ে কি বেশি। তাহলে বোঝা গেল বিবাহের মূল উদ্দেশ্য হলো সন্তান জন্ম দেওয়া, তারপরে সন্তান লালন পালন করা, আল্লাহ আর রসুলের উম্মত বাড়ানো। হিজড়াকে দিয়ে কোনোদিন এই মকসদ বাস্তবায়ন করা কিনা সম্ভব না। এবং বিবাহের আরেকটা উদ্দেশ্য হলো নিজের চরিত্রকে হেফাজত করা। তো হিজড়ার তো কোনো খেয়েই নেই, এরকম কোনো অঙ্গই নিজেকে মুক্ত করার মতো কোনো অঙ্গই নাই, এটা একটা বিকৃত রুচি,
এই জন্য হিজড়াদেরকে কি করা যাবে না, বিবাহ করা যাবে না। বিবাহ করলে নারীদেরকে কি করতে হবে, বিবাহ করতে হবে। আমরা ওনার কথাটাকে সেভাবে কি করব, ব্যাখ্যা করব। তবে ওনার নিয়তের উপর আমরা সুধারণা রেখে আমরা বলতে পারি যে উনি ভালো নিয়তেই বলতে চেয়েছেন সেটা, এই জন্য আমরা এটা নিয়ে আলোচনা করব না। কিন্তু আমাদেরকে সামনে সতর্ক থাকতে হবে, এবং উনি আশা করি সতর্ক থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এরকম যারা এগুলা কি বলে, না না মানে জিম করা, তারপরে এইভাবে সতর্ক খোলা, এরকম যেগুলো কিনা ডাব্লিউ যেগুলো রেসলিং, এই লোকগুলোর সাথে বডির সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বডি বিল্ডারদের সাথে তুলনা না দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুনিয়ার কোনো মানুষের কোনো কিছুর সাথে তুলনা চলে না। আসলে সিক্স প্যাকের সাথে রাসূলকে তুলনা করলে রাসূলের সম্মান বাড়ে না, উল্টা আরো কি কমে। এটার সাথে কোনো তুলনায় চলে না। এই জন্য রাসূল সম্মানকে আপন জায়গায় রেখে আশা করি কি করা হবে, সামনে থেকে করবেন উনি, এই আশাবাদ আমরা রাখি। যাই হোক, অনেক প্রশ্ন এবং অনেক উত্তর দেওয়া হয়ে গেল অল্প সময়ের মধ্যে। সামনে যদি আরো কোনো আপনাদের প্রিয় শ্রোতা কোনো প্রশ্ন থেকে থাকে, উত্তর জানার দরকার হয়, তাহলে ইনশাল্লাহ আপনারা কমেন্টের মধ্যে জানাবেন, প্রশ্নগুলো করবেন। এবং কারো যদি সরাসরি ফোনে প্রশ্ন করার দরকার হয়, নিচে নাম্বারও দেওয়া থাকবে, হ্যাঁ, আপনারা সেখানে ফোন করে ইনশাল্লাহ মাসালা জেনে নিতে পারবেন। অসংখ্য ধন্যবাদ হুজুরকে, এত সুন্দর আমাদের সঙ্গে সময় কাটালেন এবং অনেক প্রশ্ন উত্তর আমাদের দিলেন। আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছু প্রয়োজন, অনেক কিছু জানার থাকে, যারা আমরা প্রশ্ন সরাসরি করতে পারি না বা কোথাও হুজুরের কাছে যাইতে পারি না, সময় হয় না, আমরা অযথা বাড়িতে ফোন চালাই। হ্যাঁ, এই সময়টায় যদি আমরা প্রশ্ন উত্তর পর্বগুলো দেখি তাহলে অনেক কিছু আমাদের জানাশোনা হবে। আলহামদুলিল্লাহ, আজকে অনেক কিছু আমরা শিখতে পারলাম, জানতে পারলাম। তো সামনে থেকে আপনাদের যদি প্রশ্ন থাকে, ইনশাল্লাহ আমাদের শ্রদ্ধেয় হুজুর আছেন, উনি আমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন, আমরা তার কাছে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা যোগাযোগ রাখবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, যেহেতু আগের একটা চ্যালেঞ্জ ছিল এই নামে, যে প্রশ্নগুলো চললো আগের ভিডিও থেকে আসা প্রশ্ন, আপনারা বেশি করে শেয়ার করবেন যেন মানুষের কাছে ছড়ে যায়, ওই সমস্ত মানুষের কাছে যায় যেন তারা শেখার ইচ্ছা আগ্রহ প্রকাশ করছিল, কিন্তু তার আগে আমার চ্যানেলটা নষ্ট হয়ে গেছে। তো আপনারা বেশি বেশি শেয়ার করবেন যেন তাদের কাছে পৌঁছায় যায়। আর হুজুরের জন্য দোয়া রাখবেন, সামনে থেকে হুজুর যেন আমাদের মাঝে উপস্থিত হতে পারেন। হুজুরকে আল্লাহ তাআলা সুস্থ রাখুক, নেক হায়াত করুক, এই বলে আজকে অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।